দেখো আজ নিয়ে এসছে সিলভার কাপ মাছ। মাছটা একটু বেশ ভালো বড়ই মাছ ছিল। আর এই দেখো সব মশলা রেডি করে নিচ্ছি, টমেটো কেটে নিয়েছি বেশি করে, ধনেপাতা, পেঁয়াজ, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব বেটে নিয়েছি। আর আজকে মাছটা দেখো ভাজা করে নিচ্ছি নতুন আলু দিয়ে। মাছের ঝাল কিংবা ঝোল বলতেই পারো, ঝোল অল্প দেবো, গা মাখা করবো। আলুগুলো আগে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। সেই তেলে দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কেটে রেখেছি বেশ পরিমাণে, অনেকটা পরিমাণেই টমেটো দিয়ে করবো, বেশ তরকারিটা পুরো লাল লাল ঝোল হবে আর কি। অনেকটা একদম লাল লাল পাকা পাকা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দেবো। বড় বড় সাইজের দুটো টমেটো আছে। দিয়ে আমি মশলাটা করে রেখেছিলাম, ওতে একটু জিরের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি দেবো। জিরাটা আমি পেস্ট করিনি, গুঁড়োটা আছে, ওটা দিয়ে একটু ভালো করে কষে নেবো। আর আলুগুলো তো আমি ভালো করে ভেজে নিয়েছি, এমনিতেই নরম হয়ে গেছে, ওটা দিয়ে একদম কষিয়ে হালকা ঝোল দিয়ে মাছগুলো আমি কড়া করেই ভেজেছি। মাছগুলো দেওয়ার পরে বেশি ফোটাবো না, ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা, আমি আমার মতন করে রান্না করি, আমার ঘরে আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার মেয়ে আমার হাতে এই মাছের ঝোলটা খেতে খুবই পছন্দ করে। মাছ আনলেই আমি যদি বলি ঝাল করবো, হবে না, ও বলে মা আলু দিয়ে একটু ঝোল করে দাও। তাই ঝোল দেবো, অল্প দেবো, পরিমাণে অল্প একটু ঝোল দিয়ে করবো। আর এই শীতের সময় তরকারিতে তো ধনেপাতা না হলে জমবেই না। একটু বেশি পরিমাণে ধনেপাতা আমি কুচিয়ে রেখেছি। গেলে মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, এই সিলভার কাপ মাছগুলো এমনি একটু নরম মাছ হয়, ওটা বেশিক্ষণ ফোটালে আবার ভেঙে যাবে। কালারটা কিন্তু কোনো একদম লাল হবে, গরম ভাতের সাথে খেতে একদম সেই। দেখছো কালারটা, দেখেছো কত সুন্দর এসছে।